হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া দরকার, সকলের একটা আকাঙ্ক্ষা জেগেছে। আমরা ডিক্লেয়ার করেছি যে নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি, আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। সো এটার সাথে অন্য সংস্কার কোথায় কোথায় এটা নিয়ে মানে সন্দেহের কোনো অবকাশ আছে আমি মনে করি না। এবং উই আর অল কমিটেড। আপনি রাজনৈতিক স্টেটমেন্টগুলো এখন খেয়াল করবেন, আমাদের পক্ষ থেকে যে রাজনৈতিক স্টেটমেন্টগুলো আসতেছে, তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন, আমরা যদি একা একা করতে যাই এটার বিশ্বাসযোগ্যতা থাকবে না, এটা গ্রহণযোগ্যতা থাকবে না, ন্যাশনাল কনসেনসাস হবে না। এই জন্য উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার। এবং এটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি কথাবার্তার মধ্যে, আচার আচরণের মধ্যে বিরাট একটা পরিবর্তন সকলের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে আসছে, ইন অ্যান্টিসিপেশন দ্যাট এর বাইরে গিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি করা সম্ভব হবে। এবং আজকে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমি মনে করি এই জাতীয় ঐক্যটা আমাদেরকে অটুট রাখতে হবে। এই জাতীয়টা অটুট রাখতে হবে এই জন্য, যদি পিসফুল ট্রান্সফার অফ ডেমোক্রেটিক অর্ডারে আমাকে যেতে হয়, এইটার কোনো বিকল্প নেই। আমরা সকলে এই যে প্রসেসগুলো আমরা বলছি যে সংস্কার প্রসেস তো কিন্তু আমরা যত কথা এখানে আলোচনা করি, ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। আমরা তো সবাই মিলে, আপনাদের মনে আছে, আমরা সবাই মিলে তো তখন করেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম না? ইট ওয়াজ এ ন্যাশনাল কনসেনসাস, বাট শেখ হাসিনা থ্রু ইট আউট, সে তো ফেলে দিছে এটা। সো এই জন্য আপনার যে কোনো সংস্কার, আমাদের মধ্যে একটা চিন্তার মিল থাকতে হবে, বাট ইট হ্যাজ টু বি ডান থ্রু এ পলিটিক্যাল প্রসেস, এ ডেমোক্রেটিক প্রসেস। এবং ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য প্রসেস, ইট ইজ দ্য প্রসেস অফ কারেকশন। এটা স্টেপ বাই স্টেপ যে কারেকশনগুলো হবে, এটা আপনাকে সেই প্রসেসে যেতে হবে। এর বাইরে কিন্তু কোনো প্রসেস নাই। আমরা যদি মনে করি আজকে আমরা সবাই মিলে এখানে আজকে 10টা বিষয়ের উপর একটা সংস্কার করে ফেললাম, অ্যান্ড বাংলাদেশ ইজ সেট ফর অ্যানাদার 50 years, সরি, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। কারণ সংস্কারও যে চলমান প্রক্রিয়া, আজকে যে সংস্কার করবো 2 বছর পর আমাকে আবার চেঞ্জ করতে হতে পারে। এবং সুতরাং এইটাকে আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, ইট ইজ এ কারেকশন প্রসেস, ইট ইজ এ ফিল্টারেশন প্রসেস, যেটা ফিল্টার করবে, যেটা কারেকশন করবে, এবং যেখানে একটা ন্যাশনাল কনসেনসাস বিল হবে। সো ওভারনাইট কোনো সংস্কারও হবে না, বাট সংস্কারের দিক নির্দেশনা পরিষ্কার থাকতে হবে। আমরা কেমন একটা বাংলাদেশ দেখতে চাই, হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া দরকার, সকলের একটা আকাঙ্ক্ষা জেগেছে। এবং এইখানে মূলত জাতির যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারবে না। আমরা একটা ইগ্যালিটেরিয়ান দেশ দেখতে চাই, আমরা একটা ওয়েলফেয়ার দেশ দেখতে চাই। লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনাকে সব জায়গায় রাখতে হবে, প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে। লাইক পলিটিক্স, ইন ইকোনমিতে সকলের জন্য অ্যাক্সেস থাকতে হবে, ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে। যার যে সৃজনশীলতা, যার মধ্যে যেটা পটেনশিয়াল আছে, তার যাতে সেটা করতে পারে,